তরে ছাড়া কেমনে বাঁচি সোনার টুকরো ভাই, আয় বাংলাদেশকে সবুজ করি অনেক দূরে যাই, তরে ছাড়া কেমনে বাঁচি। এর নাম হচ্ছে তাহা। তাহা, তোমার দেশের বাড়ি কোথায়? ভিডিও নিয়মিত দেখো? আমার তো ইউটিউব চ্যানেল চেঞ্জেস ওই নতুন চ্যানেল পাইছো? জি জি। তা এখন তোমার বাড়ি বরিশাল, তোমার বয়স কত? তাহার বয়স হচ্ছে 15, কিন্তু সে একটা বড় শপিং মলে কাজ করে, অত্যন্ত ট্যালেন্ট। আর সেই সাথে এখানে আমাদের মাহবুব ভাই একটা দোকান দিয়েছেন। সেটার আকর্ষণ বলবার আগে এটা বলি, এটা হচ্ছে রিনর্স কম্পিউটার অ্যাক্সেসরিজ, ওনার সেলের। ওনারা গ্রিন এনার্জিতে ওনার সেলে কাজ করেন এবং এখানে মাহবুব ভাই অত্যন্ত পরিশ্রমী লোক। তারও একটা ছোট আছে, মোবাইল অ্যাক্সেসরিজ এবং আদার হার্ডওয়্যার্স আইটেম। আপনারা আফতাবনগর বটতলায় আসলে পাবেন, এবং আমরা একসাথে গ্রিন এনার্জি এবং গ্রিন নিয়ে কাজ করব সেই আশা সে প্রত্যয় ব্যক্ত করছি। এবং সেই সাথে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায়ীদের যে আমরা মানে উৎসাহিত করছি, যে সমস্ত প্রোডাক্টগুলো আমরা আমাদের বাই মানে ক্রুক কাস্টমারসদের কাছে পৌঁছে দেওয়া হবে। অত্যন্ত প্রয়োজনীয় হার্ডওয়্যার সামগ্রী, তারপর আপনার এখানে রাউটার কিনা পাবেন, এখানে মোবাইল অ্যাক্সেসরিজ, 15-16 গুটি আছে, মশার ব্যাট, সিসি ক্যামেরাও আছে। তো এই মুহূর্তে কারেন্ট নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, পরে আপনাদেরকে আরও বিস্তারিত জানানো হবে। কী লাগবে? 15-16 গুটি। 15-16 গুটি। মাহবুব ভাইয়ের সাথে কথা বলেন। তো যাকগে, যেটা বলছিলাম, আমরা আসল কথায় আসি। সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিক সংবিধানের একটা অপশন আছে, সেটা হচ্ছে যে দ্বৈত নাগরিক যারা তারা দেশের মন্ত্রী হয়েছেন, তো বাইরের দেশের কোনো নাগরিক থাকলে সেটা ছেড়ে দিতে পারেন। বর্তমান সময় আলোচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছেন হুমায়ুন কবির, ওনার নাকি দ্বৈত নাগরিকত্ব আছে। কেউ কেউ বলছে যে এটা নিয়ে এত মানে হইচই কেন? স্বয়ং পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিজেই বলছেন জ্বালা, মানে কাদের এত জ্বালা, 2008 সালের জ্বালার কথা বলছে। যদিও গোলাম মওলা রনি মন্তব্য করেছেন তার সোশ্যাল মিডিয়ায়, সেটা হচ্ছে যে এটা কি ওবায়দুল কাদেরের জ্বালার মতো মনে হচ্ছে। ওবায়দুল কাদেরের একটা আপনারা ভাইরাল হয়েছে দেখেছেন, বলছে জ্বালা জ্বালা। এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সেই জ্বালার কথা তুলে ধরেছেন, সেরকমই একটি জ্বালা। তো আমি মনে করি যে সংবিধান সম্মত কাজ করা উচিত। সংবিধান যদি এরকম থাকে যে অন্য কোনো দেশের নাগরিক থাকলে দেশের মন্ত্রী হওয়া যায় না, তাহলে সেসব দেশের নাগরিকত্ব বাতিল করা উচিত। এবং তার যদি কর্মদক্ষতা থাকে, সে যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামলাতে পারেন, সরকার তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করেছেন, প্রতিমন্ত্রী, এতে আমাদের কোনো আপত্তি নেই। তবে কিছু বিষয় আছে আমরা দীর্ঘদিন ধরে শুনি, সেটা পরিবর্তন করা দরকার। তার মধ্যে আছে 70 অনুচ্ছেদ। এতে এবারে আবার এই প্রেসিডেন্ট নির্বাচনের সময় 70 অনুচ্ছেদের কথা মানুষের কানে কানে বাজছিল। এবং 70 অনুচ্ছেদ যদি রহিতকরণ করা হয়,
যদিও ওই রাষ্ট্রপতি এমপিদের নির্বাচনে রাষ্ট্রপতি ভোটে নির্বাচিত হবেন, এরকম একটা বিষয়ে যখন ভোটের আগ পর্যন্ত একটা কথা চাউর হলো, সরকার দলীয় একজন তো বলেই বসলেন যে 70 অনুচ্ছেদ অনুযায়ী যারা দলের মতের বাইরে ভোট দিবেন তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যাবে। দেখুন, এই 70 অনুচ্ছেদ নিয়ে আমরা বলছি যে এই অনুচ্ছেদটা বাতিল করা হোক। সেই অনুচ্ছেদটা একটু আগে একটা গান এসেছিল মনে, হারিয়ে গেল কোন ফিসফাস কোণে, সুরগুলো সব হাওয়ায় ভাষা পালক, স্মৃতিরা তার আবছা এক ঝলক, খুঁজে ফিরি সেই না বলা কথা, মনের মাঝে বাজে শুধু নীরবতা, যদি সে সুর আবার ফিরে আসে, ডেকে নেব ভালোবাসার পাশে।